হাই, জহুরুল হক জয়। আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস সিরিজের দ্বিতীয় টিউটোরিয়াল বা ক্লাসে। আজকে আমরা জানবো যে ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ দিতে হয়। তো ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য আমরা গত ক্লাসে অলরেডি যে কাজটা করেছিলাম সেটা হলো যে আমাদের এনভায়রনমেন্টে রেডি করেছিলাম, কি কি সফটওয়্যার লাগে সেগুলো আমরা রেডি করেছিলাম, এবং ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমাদের সেটা হলো htdocs এর মধ্যে আমরা একটা ব্লগ নামে জাস্ট আমাদের প্রজেক্টে রেখেছিলাম। আমরা আজকে এই ব্লগ প্রজেক্টটা জাস্ট এখান থেকে আমরা কিভাবে ইনস্টল দিতে হয় বা নেক্সট পরবর্তী ধাপটা আমরা বোঝার চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে জ্যাম্প ইনস্টল আছে কিনা সেটা জাস্ট এনশিওর করা। তো জ্যাম্প ইনস্টল থাকলে জ্যাম্প কন্ট্রোলে আমরা ওপেন করব এবং আমাদের অ্যাপাচি মাইএসকিউএল এই দুটো মডিউল রানিং অবশ্যই রাখবো। রাখার পরে এটা কেটে দিলাম। এই যে আমার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার জ্যাম্পটা রয়েছে। ওকে। আচ্ছা, এবার আমাদের যে কাজটা হবে সেটা হলো যে আমরা লোকাল হোস্টে যাব। লোকাল হোস্টে গিয়ে এখানে ভালো কথা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ও, আমরা তো ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, এখানে আমি জাস্ট যে ভিডিওটা প্রথমটা করেছি ওইটা আপলোড দিচ্ছি। এনিওয়ে, এবার আমরা যে কাজটা করতেছি সেটা হলো যে লোকাল হোস্ট লিখব। সো লোকাল হোস্টে ঢোকার পরে এখানে যে ব্লগ লেখা আছে এই ব্লগে ক্লিক করব। ব্লগে ক্লিক করলে প্রথমে সামান্য একটু সময় নিবে এটা ইনস্টলিং পর্যায়ে যেতে। বলছে যে ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশন। এট ফার্স্টে আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনার দরকার সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন। অবশ্যই আমি ইংলিশটা রাখবো, অন্য ল্যাঙ্গুয়েজে আসলে ঝামেলা করে। বাংলাও আপনি এখান থেকে দিতে পারেন। তো যাই হোক, ইংলিশ সেটআপ করাটাকে প্রিফার করি। ইংলিশ থাকা অবস্থায় নেক্সট কন্টিনিউতে ক্লিক করব। এখানে বলছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসিডিং। অর্থাৎ আপনাকে ওয়ার্ডপ্রেসে স্বাগতম জানাচ্ছি। আপনি পরবর্তী ধাপগুলোতে যাওয়ার জন্য আপনার ডাটাবেজের কিছু ইনফরমেশন লাগবে। কি কি ইনফরমেশন? এই যে 1 2 3 4 5 দেখাচ্ছে। তো অ্যাট ফার্স্টে বলছে ডাটাবেজ নেম। তো ডাটাবেজ নেমও আমরা জানি না, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এবং প্রিফিক্স কোনোটাই আসলে আমরা জানি না। তো সেটা আমরা জানার জন্য অ্যাট ফার্স্ট আমাদের যেটা দরকার সেটা হলো ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। তো ওয়ার্ডপ্রেস যেটা বলছিলাম যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা হলো পিএইচপি মাইস্কুয়েল দিয়ে তৈরি। তো বুঝতেই পারতেছেন এর সাথে আপনার মাইস্কুয়েল ডাটাবেসটা লাগবে। তো মাইস্কুয়েল ডাটাবেজের ইন্টারফেসকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আপনার লিখতে হবে কি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। ঠিক আছে, এটা লিখে আপনি হিট করবেন, অথবা ওই যে আমাদের যে জ্যাম্প যেটা ছিল এই জ্যাম্পের এখানে আবার ডাবল ক্লিক করেন। এই যে মাইস্কুয়েল আসলো, এখান থেকে যে অ্যাডমিন এখানে ক্লিক করলেও কিন্তু সেম সাইটটাই ওপেন হবে। সো ওকে, একই সাইড ডবল দরকার নেই। এখানে এসে দেখেন যে এই বাম পাশে ইন্টারফেসটা আমাদের দেখাচ্ছে হচ্ছে ডাটাবেজের লিস্ট, আর এখানেও ডাটাবেজ আছে। এখানে ডাটাবেজ ট্যাবে ক্লিক করলেও আপনি ডাটাবেজ তৈরি করতে পারবেন। এই দেখেন, এই যে এটা। আর এই পিএসপি মাই অ্যাডমিনের উপর যদি ক্লিক করেন তাহলে আপনি হোমে ফেরত যাবেন, বা এখানে যে হোম লেখা আছে এই হোমে ক্লিক করলেও আপনার হোম পেজ বা মূল পেজ যেটা সেই পেজে আপনার ব্যাক করলাম। ঠিক আছে, সো নিউতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকেও আমরা ডাটাবেজ তৈরি করতে পারি, আবার ওইখান থেকেও ডাটাবেজ তৈরি করতে পারি। তো নিউতে ক্লিক করে এখানে ডাটাবেজের নাম দিতে হবে। যেহেতু আমরা ব্লগ বানাবো, সো আমি ব্লগ নামে একটা ডাটাবেজের নাম দিলাম এবং এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ঠিক আছে, সো ব্লগ ডাটাবেসটা দেখতেছেন যে বাম পাশে আমার ব্লগ ডাটাবেস হয়ে গেছে। এছাড়া ডাটাবেজের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখবো যে ব্লগ ডাটাবেস। এবং আপনি যদি চান যে এই ব্লগ ডাটাবেসটা তৈরি করেছি বাট এটা আমার ভালো লাগছে না, এটা ড্রপ করবেন। ড্রপ করা মানে ডিলিট করা। তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় ড্রপে ক্লিক করলে এটা চলে যাবে। সো এভাবে এখন দেখেন ডাটাবেসটা নাই। তো এভাবে আমরা ডাটাবেস তৈরি করতে পারি, আবার এটা ডিলিটও করতে পারি। তো আমি আবার জাস্ট আপনার ডিলিট যেহেতু শেখালাম, সো আবার নতুন করে আবার আমাকে ব্লগ নামে ডাটাবেস তৈরি করতে হচ্ছে। সো ব্লগ নামে ডাটাবেস তৈরি করে ফেললাম। ওকে, এবার আমি আবার হোমে ক্লিক করলাম, অথবা এখানের উপর ক্লিক করলাম, হোমে গেলাম। এখন আমাদের দরকার ছিল কি, পরের ধাপে দরকার ছিল ডাটাবেসের নেম। সো ডাটাবেজ নেমে যদি যাই তাহলে আমাদের এখানে কি করতে হবে? এই যে দেখেন, ডাটাবেজের নেম পেতে হলে এই পিএইচপি মাই অ্যাডমিনের উপর এসে হোমে আসবেন। এখানে এসে দেখেন ইউজার কন্টেন্টস। সেই ইউজার কন্টেন্টসের উপর আপনি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখছেন যে এখানে ইউজার নেম আছে রুট, তারপরে হোস্ট নেম আছে কি লোকাল হোস্ট, তারপরে পাসওয়ার্ডটা দেওয়া নেই, ইটস ওকে। গ্লোবাল প্রিভিলেজ দেওয়া আছে এবং গ্রান্ট অপশনও দেওয়া আছে। এখানেও আপনার নতুন করে নিউতে ক্লিক করে আপনি নতুন করে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন। আপনার নিজের নামেও ইউজার তৈরি করা যায়।
তো আমি সেসব অপশনে এখনই যাচ্ছি না, আপনাদের জাস্ট যে গুলো আর কি আপনার ইউজার নেম দেওয়া আছে তার মধ্যে রুট লোকাল হোস্ট যেটা লেখা থাকবে এটা আপনি ইউজ করবেন, হ্যাঁ। এবং দেখেন যে একই নামে আছে বাট এটা আছে ইউসেজ, এটা হচ্ছে অল প্রিভিলেজ, অবশ্যই অল প্রিভিলেজটা নেবেন নাহলে আপনার কাজ করবে না। এবং গ্রান্ট প্রিভিলেজ দেওয়া আছে কিনা সেটাও অবশ্যই মেনশন করবেন, বা দেখে নেবেন আর কি। তো সব ঠিকঠাক আছে। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে লোকাল হোস্টে ব্যাক যাওয়া। ও শিট, আমি তো ব্যাকে ছিলাম এখানে, আমার কি ওই উইন্ডোটা কেটে দিয়েছি, এই যে হ্যাঁ আছে। সো সবই ঠিকঠাক আছে, এবার আমরা লেটস গোতে ক্লিক করি, সবই জানি আর কি, হ্যাঁ। সো এখানে এসে আপনার ডাটাবেজের নাম দিতে হবে। ডাটাবেজের নাম আমরা যে ডাটাবেজ তৈরি করলাম, ব্লগ নামে তৈরি করলাম, ব্লগ দিলাম। ইউজার নেম আপনি যে নামটা দেন, আমি বাই ডিফল্ট জয় সিএসি নাম দিলাম। আমার ইউজার নেম দিতে যাচ্ছি, ও সরি, ইউজার নেম ওখানে ছিল হচ্ছে কি আমাদের রুট, সো রুট ইউজ করলাম। এবারে পাসওয়ার্ডের ঘরে কি পাসওয়ার্ড দিব না, সো ডাটাবেজের নাম ব্লক দিলাম, রুট দিলাম হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, তারপরে হোস্ট নেম ছিল লোকাল হোস্ট, সে লোকাল হোস্ট নতুন করে লেখার দরকার নেই, থাকবে। টেবিল প্রিফিক্স ডাব্লুপি দেওয়া আছে, আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারেন, না চাইলে নাও চেঞ্জ করতে পারেন। তবে কোনো সময় আপনি ফুললি এটা মুছে ফেলবেন না, মুছে ফেললে আপনার কি হবে যে সাবমিট করতে যাবেন আপনাকে বলবে যে টেবিল প্রিফিক্স লাগবে, সো ট্রাই এগেইনে আবার ক্লিক করবেন। এখানে টেবিল প্রিফিক্স আপনি এমপি আপনার নামের প্রথম 2 অক্ষর এটাও দিতে পারেন। তো যেটা ছিল বাই ডিফল্ট আমি সেটাই রেখে দিচ্ছি। তো বাই ডিফল্টটা আসলে না রাখাই ভালো, কারণ হ্যাকাররা কি করে যে সবসময় বুঝে ফেলে যে আপনার ব্লক ডাটাবেজের আন্ডারে যদি অনেকগুলো টেবিল থাকে, যেমন সাপোজ আছে আপনার পাসওয়ার্ড একটা টেবিল আছে, সো পাসওয়ার্ড টেবিলকে ওরা সহজেই অ্যাক্সেস করতে পারবে, যে ডাব্লুপি আন্ডারস্কোর পাসওয়ার্ড নামে একটা টেবিল আছে সেটাকে অ্যাক্সেস করতে পারবে। তো টেবিলের নামটাই যদি ওরা না জানে তাহলে অ্যাক্সেস করা তার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, মনে করেন যে আমি সাপোজ এন এ দিলাম, হ্যাঁ, এন এ আন্ডারস্কোর এন এ দিলাম এবং এখানে আন্ডারস্কোর দিলাম। তার মানে যতগুলো টেবিল তৈরি হবে সবগুলো নামের সেই টেবিলগুলোর নামের সামনে কি তৈরি হবে, এন এ আন্ডারস্কোর তৈরি হবে, একটা প্রিফিক্স তৈরি হবে। এবার আপনি সাবমিটে ক্লিক করেন। এরর, কি এরর দিচ্ছে, ব্লগ নামে ডাটাবেজ এস্টাবলিশিং, আমরা একটু দেখে আসি যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, সো এখানে ব্লগ নামে অলরেডি আমার ডাটাবেজ আছে, তাহলে এরর কেন, ব্লগ ব্লগ রুট, ও পাসওয়ার্ডটা এখানে পড়ে গেছে, আসলে পাসওয়ার্ড এটা থাকবে না, আমরা বলছিলাম পাসওয়ার্ডের ঘরে কিছু থাকবে না যেহেতু আমরা রিফ্রেশ করেছিলাম। সো সব ঠিকঠাক, এবার আমরা সাবমিটে ক্লিক করলাম, দেখেন আমাদের বলছে যে সব ঠিকঠাক হয়ে গেছে, অল রাইট ইজ স্পার্কি, সব কিছু ঠিকঠাক। এবার আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। এখানে আমাদের বলছে সাইট টাইটেল, আপনি যে ওয়েবসাইটটা বানাচ্ছেন সেটা আমরা বানাই, লিখে দিলাম আমাদের আমাদের ব্লগ সাইট, অথবা আপনি লিখতে পারেন যে মাই ফার্স্ট ব্লগ সাইট, ইচ্ছা। এরপরে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে জয় সিএসি বলে একটা ইউজার নেম আমি দিয়েছি, আমার আসলে আগে থেকেই ছিল, আপনি আপনার মনের মতো করে ইউজার নেম দিবেন। একইভাবে আপনি পাসওয়ার্ড দিবেন এবং আপনার পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন এবং পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন, হ্যাঁ, যাতে আপনি ভুলে না যান। আমি একটা ডেমো পাসওয়ার্ড ইউজ করেছিলাম, দেখতেই পাচ্ছেন ডেমো পাসওয়ার্ড একটা ইউজ করেছি। সো সেই পাসওয়ার্ডটা দিলাম এবং এটাকে জাস্ট ওরা বলছে যে এটা উইক পাসওয়ার্ড, তো আমি বললাম যে কনফার্ম উইক পাসওয়ার্ড, মানে যা দিয়েছি তাই আপনি রাখেন, কোনো সমস্যা নেই। এখন এখানে একটা ইমেল দিতে হবে, যদি কোনো কারণে আপনি হচ্ছে আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে সেই পাসওয়ার্ডটা আপনি রিসেট করতে পারবেন বা রিকভার করতে পারবেন। তো সেই অপশনগুলো আপনার ইমেলে পেতে হলে ইমেল নামটা অবশ্যই দিতে হবে, ইমেলটা অবশ্যই আপনার নিজের ইমেলটা দিবেন এবং অবশ্যই ইমেলের অ্যাক্সেস আপনার থাকতে হবে। তারপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা টিক চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, বাট শুরুতে এটা দেওয়াই ভালো, ডিসকারেজ করছি, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিতে দেওয়ার দরকার নেই, বিকজ আমাদের সাইটটা তো এখন রেডি না, তাই না, এই জন্য পরবর্তীতে এই টিক চিহ্ন তোলা যাবে। সো ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে আমরা জাস্ট ক্লিক করলাম, একটু পরেই দেখবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, এই ধরনের একটা সাকসেস মেসেজ আপনাকে দিবে, জাস্ট কিছু সময় নিবে। আর একই সাথে আমরা ওটা হতে থাকুক, আমরা দেখে আসি এই যে ব্লগ নামে যে
আপনার ডাটাবেসটা তৈরি করেছিলাম, খেয়াল করবেন এর মধ্যে কিন্তু আমরা কোনো ইয়ে তৈরি করি নাই, আমরা কোনো টেবিল তৈরি করি নাই, বাট এখন কিন্তু এর মধ্যে টেবিল তৈরি হবে। আচ্ছা দেখে আসি, সাকসেস, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, যে কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। তো আমরা এখানে জাস্ট লগ ইনে ক্লিক করলাম। কন্ট্রোল প্যানেলে খেয়াল করেন যে এই যে কন্ট্রোল প্যানেলটার মানে অ্যাড্রেসটা কি হয়েছে, যে লোকাল হোস্ট স্ল্যাশ ব্লগ হাইপেন ডাব্লু পি হাইপেন অ্যাডমিন, আচ্ছা স্ল্যাশ দিয়ে ডাব্লুপি হাইপেন অ্যাডমিন, এটা আপনি জাস্ট মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, বা খাতায় লিখে রাখবেন, পরবর্তীতে আপনার এই অ্যাডমিন প্যানেলে কিন্তু ঢোকার প্রয়োজন হবে। সো লগ ইনে ক্লিক করলাম, দেখেন এইটা হলো আমাদের কি অ্যাডমিন প্যানেল, এটাকে আপনি কপি করে রেখে দিবেন, ঠিক আছে। সো এখানে আপনার ইউজার নেম দিতে হবে, যেটা এইমাত্র আপনি দিলেন, আর এই যে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটাও আপনার অবশ্যই আপনার লেখা আছে মনে থাকবে। সো এটা দিবেন, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই দেখে নিলাম, রিমেম্বার মিতে ঠিক চিহ্ন দিয়ে রাখলাম এবং লগ ইনে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে এবার এটা লগ ইন হবে, ঠিক আছে। সো লগ ইন হলেই আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ড্যাশবোর্ড সেটিংসগুলো কিছু আছে, সেগুলো আমরা একটু পরেই করব। সো এবার আমরা এই এখান থেকে আমি লগ আউটটা করে নিচ্ছি, লগ আউট করে নিলাম। এখন যদি আমার আবার ড্যাশবোর্ডের প্রয়োজন হয়, ড্যাশবোর্ডে ঢোকার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাড্রেসটা কি যেন কি ছিল, এইটা লোকাল হোস্ট ছিল, তারপর লেখা ছিল হচ্ছে ব্লগ, তারপরে কি ছিল ডাব্লুপি হাইপেন অ্যাডমিন, এটা কিন্তু আমাদের বলছিলাম যেটা মনে রাখতে বা লিখে রাখতে। সো এই লোকাল হোস্ট স্ল্যাশ ব্লগ হাইপেন স্ল্যাশ দিয়ে ডাব্লুপি অ্যাডমিন। সো এটাতে আমরা ওই আবার অ্যাডমিন প্যানেলে চলে গেলাম, দেখেন এই যে কন্ট্রোল প্যানেল, এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন এবং লগ ইনে ক্লিক করবেন এবং আবার আপনি কন্ট্রোল প্যানেলে ঢুকতে পারবেন, ঠিক আছে ব্যাপারটা। সো এখানে আমাদের ব্লগ সাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল ছিল, এখানে ভিজিট সাইট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা কেমন, এই যে বাই ডিফল্ট একটা হ্যালো ওয়ার্ল্ড বলে একটা পোস্ট আছে সেটাই দেখাচ্ছে। তো পরবর্তীতে এটাকে আমরা সুন্দর করার চেষ্টা করব। এই ছিল হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ, কিভাবে আপনি সেটআপ করবেন সেটা আমরা দেখলাম। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং সবাই এই ঘরে থাকবেন, করোনা ভাইরাসের কারণে এখন তো আসলে আমাদের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না। স্টে হোম, স্টে সেফ। লগ আউট করে আমি শেষ করলাম আজকের ভিডিও। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।